আজকে আমরা শিখব পিডিয়াট্রিক ফ্লুইড ম্যানেজমেন্টের একটা অংশ ফ্লো রেট ক্যালকুলেশন। অর্থাৎ বাচ্চাকে আমরা যখন স্যালাইন দিব কত ড্রপে দেব বা কত ড্রপে দিলে শেষ হতে কত সময় লাগবে। শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে আমরা ড্রপের হিসাব সুন্দরভাবে বের করতে পারবো। সূত্রটি হলো ফ্লো রেট ড্রপ পার মিনিট সমান ml ডিভাইডেড বাই 4 ইন্টু আওয়ার। এখানে ml হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড, অর্থাৎ কী পরিমাণ বা কতটুকু আমরা ফ্লুইড দিব সেই পরিমাণ। আর আওয়ার হতেছে নাম্বার অফ আওয়ার্স, অর্থাৎ আমরা কটা ঘন্টায় সেটা শেষ করতে চাচ্ছি। মনে করুন একটা বাচ্চা 24 ঘন্টায় 130 ml ফ্লুইড পাবে, তাহলে তাকে কত ড্রপে দিতে হবে। তাহলে সূত্রে আসুন, আমরা জানি ফ্লো রেট সমান ml ডিভাইডেড বাই 4 ইন্টু আওয়ার। এখানে বাচ্চা পাবে 130 ml, অর্থাৎ ml এর জায়গায় বসাতে হবে 130 ডিভাইডেড বাই 4 ইন্টু আওয়ারের জায়গায় আমরা যেহেতু 24 ঘন্টা শেষ করতে চাচ্ছি, তাহলে এখানে বসাতে হবে 24। ক্যালকুলেশন করলে 1.35, অতএব ওই বাচ্চাকে প্রতি মিনিটে 1.35 ড্রপে ফ্লুইড দিতে হবে। যেহেতু এই অ্যামাউন্টটা খুবই কম, তাই ড্রপকে আমরা মাইক্রো ড্রপে কনভার্ট করে দিব। মাইক্রো ড্রপে কনভার্ট করার জন্য আমাদের কয়েকটা কথা জানতে হবে। 1 নাম্বার, 15 ড্রপ অর 20 ড্রপ ইকুয়াল 1 ml। 2 নাম্বার, 1 ড্রপ ইকুয়াল 4 মাইক্রো ড্রপ। 3 নাম্বার, 1 TSF ইকুয়াল 5 ml। TSF হচ্ছে টি স্পুন, অর্থাৎ চা চামচ। আর 4 নাম্বার হচ্ছে 1 গ্লাস ইকুয়াল 200 or 250 ml। যেহেতু 1 ড্রপ ইকুয়াল 4 মাইক্রো ড্রপ, অতএব 1.35 ড্রপ সমান 4 ইন্টু 1.35, ক্যালকুলেশন করলে হবে 5.4 মাইক্রো ড্রপ ইকুয়াল 6 ড্রপের কাছাকাছি। অর্থাৎ ওই বাচ্চাকে যদি 24 ঘন্টায় 130 ml ফ্লুইড শেষ করতে যায়, তাহলে 6 মাইক্রো ড্রপে দিতে হবে।